মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 17ই জুন 2025। ঘড়িতে বেজে গেছে প্রায় 10টা 20। অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি, ওই 8:30 নাগাদ ফ্রেশ হয়ে তারপরে ভাইয়ের পাশে একটু শুয়েছি, চোখ লেগে গেছে, একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। তারপরে উঠে একটু গল্প গুজব এই চললো আর কি। রোদের তেজ আজকে সেরকম নেই, বাট তাও তাকানো যাচ্ছে না। বাট এমনিতে অত রোদ নেই, মানে খা করা রোদ নেই। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মানে আমাদের সাত্ত্বিক ভোজনের ডে। তো মা সকাল থেকে উঠে তোড়জোড় করছে। আর কালকে তো মাসকাবারি করতে গেছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি দিল্লিতে। এত খারাপ এক্সপিরিয়েন্স। আমার প্রিমিয়াম মেম্বারশিপ, এলিট মেম্বারশিপ আছে বলে আমাকে এখন কয়েকটা মাস যেতে হবে, যতদিন না ওটা শেষ হচ্ছে। বাট তারপরে আমি আর যাবো না, মানে এত বাজে এক্সপিরিয়েন্স হবে। রিলায়েন্স টেক ওভার করার পর যে এত শুধু মানে বিজনেস 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 বুঝবে, সেটা আমার ধারণা ছিল না। আমি ভেবেছি মেট্রো যেরকম আছে সেরকমই চলবে, বাট না, একদমই না। মানে স্মার্ট বাজারের চেয়েও বাজে অবস্থা এরকম। শুধু রিলায়েন্স ওন ব্র্যান্ডসের জিনিসপত্রই সমস্ত র্যাকে পাওয়া যাচ্ছে। আর মেট্রোর যে নিজস্ব একটা ব্র্যান্ড ছিল ফাইন লাইফ, আর একটা কি ছিল, ফাইন লাইফের নামটা আমার মনে আছে, সেগুলোর তো উধাও, সেগুলো আর নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর মায়ের অপরাজিতা গাছ তরতর করে বেশ অনেকটা লম্বা হয়ে গেছে। আগে আর একটু বড় হোক, তারপর তোমাদের সাথে ফাইনাল শেয়ার করবো। এখনো বড় হওয়া অনেক বাকি আছে, বাট বেশ অনেকটা হয়ে গেছে, এত টাকাটা হয়ে গেছে। এতটাও যে হবে এখানে আমি ভাবিনি। বেশ ভালো আছে গাছটা, প্রকৃতির সাথে যুদ্ধ করে, সমস্ত অ্যাডভার্সারির সাথে যুদ্ধ করে বেশ ভালোই এগোচ্ছে। আর আমার মা আজকে মহা ব্যস্ত, কারণ আজকে তো মঙ্গলবার। ভাইকে বলেছিল কি খাবি, তো ভাই বলেছে তুমি যা বানিয়ে দেবে। তো মা বলেছে ওই যে আছে ম্যাগি পাস্তা আছে। ভাই যা উত্তর দিয়েছে শুনে আমার মায়ের টপ পোষণটা একেবারে আগুন ধরে গেছিল। কি উত্তর দিয়েছে ভাই? যা বাবা, ভুলেও দেয় আজকাল। ভাই বলেছে তোমার হাতে তৈরি করা রান্না খাবো, আজকে না মঙ্গলবার, প্যাকেট ফুড খাবো না। তাই জন্য এই গরমে এখন ময়দা মাখতে উচিত, মানে ছেলে পরোটা খেতে ভালোবাসে খুব, তাই না? ওখানে পটল আলু ভাজা চলছে। এটা দিয়ে দেবে নাকি ওকে ইয়ে দেবে, আচার? আচার দিয়ে খাওয়াবে, পটল আলু ভাজা লাঞ্চে খাওয়ানো হবে। আমার মা এখন তাই ভীষণ ব্যস্ত, তাই তো? আমার চিলি চিলি কলা বল খাবি? বাবা, এত কটা ব্রেকফাস্ট বানাতে হবে না। ময়দা আমি খাবো না। আমি ময়দা যদি খাই তাহলে আমি লুচির জন্য বাঁচিয়ে রাখি। আর কফি বানিয়ে দিয়েছে আমাকে। সকালবেলা উঠে কফি না খেলে না সারাদিন এনার্জি পাই না। কিন্তু কফিটা ঠান্ডা হয়েছে কিনা জানি না। কাপ চেঞ্জ, ওই কাপটা আমার ঢুকিয়ে রেখেছে। এখন হোম সেন্টারের একটা কাপে একদম গোল্ডেন ড্রিম করা আছে, দেখো। আমার এই কাপটা খুব ভালো লাগে। পারফেক্ট কফি এখন, পারফেক্ট হয়েছে। অত গরম খাওয়া যায় না। আর কালকে ইন্টারেস্টিং অনেক কিছু কিনেছি। এই যে একটা কিনেছি, বাড়িতে তো রুম ফ্রেশনার লাগেই না, আমরা ওয়াশরুমে রুম ফ্রেশনার লাগাই। তো এটা টিউবরোজ আর লেমন দুটো একসাথে করে, এই গন্ধটা আমার বেশ ভালো লাগে। পাখাটা চালাই, যা গরম লাগছে। নিয়েছি এরকম একটা ক্যারামেল পুডিং পাউডার। এটা কিরম করে বানায় জানি না, আমার মা তো পুডিং বাড়িতে বানায়, বাট পাউরুটি, কাঁচা ডিম, দুধ দিয়ে। বাট এটা দেখলাম প্রথমবার, পুডিং মিক্স ক্যারামেল, কিরম হবে জানি না, বাট ট্রাই করতে কোনো হার্ম নেই, দেখা যাক। নিয়েছি একটা কাস্টার্ড পাউডার, আমি কাস্টার্ড বানাই বাড়িতে, প্রত্যেক গরমেই বানাই। এবছর এখনো বানিয়ে ওঠা হয়নি, তো বানাবো, তার জন্য এটা নিয়েছি। আর নিয়েছি একটা জেলি বানাবো অরেঞ্জ ফ্লেভারের। ওখানে ম্যাঙ্গো ফ্লেভারের ছিল না, আমার তো ম্যাঙ্গোটা খুব পছন্দের। রাসবেরি ছিল, স্ট্রবেরি ছিল, মা ওগুলো একদমই খায় না। মায়ের আবার অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো লাগে, তো তার জন্য অরেঞ্জ ফ্লেভারই নিলাম। তারপরে আমার ভাই নিয়েছে এরকম দুটো ইনো। খাবার খেতে ভালোবাসে, কিন্তু অ্যাসিডিটি তো বাঙালির একেবারে রক্তে আছে, তো তার জন্য ইনো নিয়েছে। এটা ওই নেয়। আমি ইয়ে খাই, কি বলে, পেপফিস খাই। আমি ইনো খুব একটা খাই না, কারণ আমার ইনোতে কাজ করে না, একদমই করে না। আর দুটো ইন্টারেস্টিং জিনিস আছে জানো তো, ওডোনিল নিয়েছি। এই যে প্যাক অফ 4 আছে, এরকম ওডোনিল নিয়েছি। কেন নিয়েছি সেটা বলি। আমাদের সবার আলমারি আছে, এখন তো মডার্ন ফ্ল্যাটসে একদম ইনবিল্ট ওয়ার্ড্রোব হয়ে গেছে, কিন্তু দেখবে ওয়ার্ড্রোবে থাকতে থাকতে একটু ভেজা ভেজা হয়ে যায়, বা বাষ্প বাষ্প হয়ে যায়, বা একটা কিরম ধরনের স্মেল হয়। তো ন্যাপথলিন তো লাগানো হয়ই, আমার বাড়িতেও ন্যাপথলিন মা ইউজ করে। কিন্তু ন্যাপথলিন প্লাস যদি এরকম একটা ওডোনিল, আমি দেখাচ্ছি তোমাদেরকে কিরকম করে আমি করি, তোমরা এরকম একবার করে দেখতে পারো, ভালো লাগবে, গন্ধটা বেশ ভালো হয়। তো এই একটা প্যাকেট বার করবে, দেখবে এখানে ফুটো আছে, এই পেছন দিকেও ফুটো আছে। যে কোনো একদিকে এই ফুটোর জুড়েই জাস্ট প্রিক করে দেবে, ঠিক আছে? ধরো কোনো ছুরি বা কাঁচির মুখটা দিয়ে এরকম করে গর্ত গর্ত করতে, পুরো ছিঁড়তে হবে না, একটু জাস্ট হোল পোক করবে, ঠিক আছে? 4-5টা হোল, দুদিকেও করতে পারো, যদি একদিকে কম একটা একটা করে করেছো তো দুদিকেই করতে পারো। করে এই যে এই ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আছে, এটা ধরে টাঙিয়ে দেবে। দেখবে ইন হ্যান্ড হুকস হয় না, মানে ইনবিল্ট, দেখবে ইনবিল্ট যে হুকসগুলো হয় না, প্রত্যেকটা আলমারিতেই হয়, ওয়ার্ড্রোবে তো হয়, আর পুরোনো দিনের আলমারি যেরকম আমার আছে ওখানেও হয়। তো এগুলো টাঙিয়ে দেবে, তাতে কি হয়, একটা খুব সুন্দর গন্ধ সার্কুলেট করে, মানে ড্যাম্প হবে না, কোনো রকমের পোকামাকড় খুব একটা হবে না। নেপথলিন তো কাপড় জামার জন্য, বাট একটা ভালো গন্ধ কিন্তু এটা সার্কুলেট করবে। তো আমার শেষ হয়ে গেছিলো, তার জন্য এটা নিয়েছি।
আর একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস নিয়েছি। মা যবেই মেট্রো যায় আগের বার থেকে দেখছি এরকম বড় বড় কয়েকটা বক্স আছে। আমাকে আর ভাইকে বললে, আমি বলি যে নিয়ে কি করবে এত বড় বড় বক্স। তো এবারও ভাই দেখেছিল। কি ঘাম হচ্ছে দেখো, সূর্যের তেজ নেই কিন্তু ঘামে কোনো কার্পণ্য নেই, এত হিউমিডিটি। নেওয়া হয়নি আগের দিনও ঢোকার মুখেই ছিল, দেখলামও যে হ্যাঁ আছে, মাকে বললাম, মা বললো না নিতে হবে না। তো ঠিক আছে, যখন বিলিং কাউন্টারে গেলাম একটা অ্যামাউন্ট যদি বিল হয় আমাদের, তারপরে ওরা বলে যে এই জিনিস আছে এতটা ডিসকাউন্টেড রেটে, অনেক কটা অপশনস দেয়, তো আপনারা কোনটা নেবেন। তো আমাদের ওই বিলিং থ্রেশহোল্ডটা ক্রস করে গেছিলো, তো এবার আমরা একটা জিনিস পাচ্ছিলাম মানে একটা ডিসকাউন্টেড প্রাইসে। তো ওইখানে রাখা ছিল ওই বাক্সগুলোর সাইজ দাঁড়াও দেখাই, এই দেখো। আর এখানে একটা বাক্স না, ভেতরে আরো দুটো বাক্স আছে। মানে বড় বাক্সটা তো সবার বাইরে, ছোট বাক্সটা একদম ভেতরে। আর তার ভেতরে মানে ছোট বাক্সটা দেখাচ্ছে কি, এটা হচ্ছে ছোট বাক্স, আর তার উপরে এটা হচ্ছে মাঝারি বাক্স। তো তিনটে বাক্স একসাথে। এটাতে আমার মা কি রাখবে, আমার মাই জানে কি রাখবে গো। মাও জানে না, কিন্তু এরকম বাক্স প্যাকটা দেখতে মা খুব ভালোবাসে, তো মা নিয়ে নিয়েছে। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1115 টাকা এখানে লেখা আছে, বাট আমাদেরকে একটা ডিসকাউন্টেই দিয়েছিল, কেননা অলরেডি অনেকটা অ্যামাউন্ট বিল করেছেই না, তো তার জন্য একটা অ্যামাউন্ট তো বিল করলো, প্লাস আর একটু অল্প অ্যামাউন্ট টাকা নিল এটা দেওয়ার জন্য। তো বেসিক্যালি ব্যবসা, বাট যেহেতু মায়ের পছন্দ ছিল তো তার জন্য ভাবলাম ঠিক আছে নিয়ে নেই। চলো, খুব গরম লাগছে, বসে বসে কফি খাই। আর এখানে ব্রেকফাস্ট এসে গেছে, চিড়ে চিনি কলা। এটা তো আমার আর মায়ের ব্রেকফাস্ট, জগন্নাথ ঠাকুরেরও খুব প্রিয় চিড়ে চিনি কলা। আর একটু গন্ধলেবু দেয় মা, বেশ ভালো হয় খেতে। কোন বাজে ঘড়িতে প্রায় 11:15, মানে 12টা বাজতে 10। জোরদার ভাবে ওয়াশিং মেশিন চলছে, এত জোরে চলছে আমার কথা তোমরা শুনতে পাবে কিনা জানি না, করে নড়ছে। এই দেখো এদিকে আমার মা গরমে কত কাহিল। মা কোনো কথাই বলছে না গো আজকে। আমার মাটা কি করছে? মা রেগে আছো নাকি কষ্টে আছো? কত কষ্টে? কোনো কথা বলবে না, মুখ ডাল নামাচ্ছে। এখানে দিয়েছে, ভাল লাগছে না, সর এখান থেকে সর, গরম লাগছে। আমি বলি আমাকে কিছু কাজ দাও, কে কার কথা শোনে? কেউ আমার কথা শুনবে তোরই? ফ্রিতে অ্যাডভাইস নিজের মাও নেয় না, দেখবে। আগের দিন ছিল ডিভানে, আজকে হচ্ছে ডাইনিং টেবিলের ওপরে। এটা যদিও আমি রেখেছি, মার সুবিধা হবে, তাই না মা? ওখানে ভাত বানাচ্ছে এখন। আর কালকে এই দেখো কি এনেছে, এগুলো হচ্ছে মাজা। আমার মা রোজ দুপুরে সব কাজ টাজ করে একটা মাজা খায়, তাই তো তার জন্যে এখানে 40টা আছে, আমরা একটা কার্টন তুলি। আগেও কার্টন তুলতাম, আগে অফার দিত, এখন অফার আর দেয় না। আর এই থলে ভর্তি আমার ভাই চিপস চকলেট এনেছে, এটা আমি ভুলেই গেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কি এনেছে। এখানে এক্লেয়ার্সের দাদা এক্লেয়ার্সের ভাই হবে, এক্লেয়ার্স তো আগে এসছে। এরকম দুটো চকলেটস আছে। তারপরে এই শিট মাছগুলো না ওরা অফারে দিচ্ছিল, তো এটা আমিই তুলেছি। এটা চারকোল একটা নিয়েছি হাইলোরনিক। কোনো কাজ হবে কি না জানি না, বাট ট্রাই করবো। আগেও ট্রাই করেছি, সেরকম কোনো কাজে দেয়নি, বাট চারকোলটা এই ফার্স্ট টাইম, এটাও এই ফার্স্ট টাইম। আগে অ্যালোভেরা করেছিলাম। তো এই দুটো আছে। তারপরে আমার মা এই সর্ষে নিয়েছে, কালো সর্ষে। আর এই যে ধূপকোণগুলো, এইগুলো আমি অফিসে ইউজ করি, তো বাড়িতেও ইউজ হয়, বাট বাড়িতে এখন আছে, তো অফিসের জন্য এটা নেওয়া হয়েছে। তারপরে এই একটা চকলেট নিয়েছে, এটার নাকি পার পিসের দাম 1 টাকা করে পড়ছে, কোকোনাট বাইট। নারকেল খেতে তো আমরা ভালোবাসি, নারকেল ভাই ভালোবাসে, কিন্তু তাছাড়াও নারকেলের সব জিনিস আমি আর ভাই দুজনেই ভালোবাসি। তো এইটা এসছে। রান্নাঘর পুরো পরিষ্কার করে আমার মাতাজি এসেছেন, কিন্তু কালকে বাজার এখন এসেছেন, এগুলো বাইরে দেবে। আমি বললাম দিয়ে দেই, না দেবো না, তুমি পারবে খালি। আর বাজার দেখতে গিয়ে দেখলাম এই দেখো সয়াবিন অয়েল, ইন্ডিপেন্ডেন্স, ফরচুন সয়াবিন অয়েল, এই 2 ধরনের তেল। মা ব্যাপারটা কি? আমি তোমাদেরকে তো বলেছি তেল সব তুলতে আমি হাঁটছি, হঠাৎ মনে হলো তুমি তোমার ওদিকে গেছো বাটার কি তুলতে, আর ভাই চিনি ডাল তুলছে। আমি তেলটা ফরচুনটা তুলেছি, চিনি তুলেছি 4 লিটার, 4 লিটার। তারপরে ছেলেকে বলেছি তুই চিনি ডালটা তুলছিস, আমি সরষের তেল তুলে নিই। বলো ঠিক আছে। এমন সরষের তেল ইন্ডিপেন্ডেন্ট সোয়াবিন অয়েল তুলে নিয়েছি। কোথায় সরষের তেল কাচ্চি ঝাঁকি সরষের তেল তুলবো না, সে তো আর জানি না, আমার মাথায় নি। ঘরে এসেছি, কালকে রাত্রে রেখে দিয়েছি, সকালে উঠে তেল খুলবো, ও বাবা খুলেছি, প্যাকেটও খুলেছি, দেখিও নি প্যাকেটের দিকে। আমি ভাবছি কাচ্চি খুলে যেই ঢালতে গেছি দেখি সাদা তেল, ঢেলেও চোখটায় সাবাস। সে কি রে, তাহলে 4-8 লিটার তেল ভরে এসছে সোয়াবিন। যাবো রাস্তায় তোমাদের মনে থাকবে এই সুন্দর ধূপদানি স্ট্যান্ডটা দীঘা থেকে এনেছিলাম, নিউ দীঘা থেকে রাদার এনেছিলাম। এই যে এখানে 5টা ধূপকাঠি লাগানোর গোল গোল জায়গা আছে, জিনিসটা বেশ সুন্দর। আর অরিজিনাল শঙ্খ, তার কারণ এখানে নাভি শঙ্খ আছে। এটা আমার মা আজকে পরিষ্কার করতে গিয়ে এখান থেকে ধারসে আলাপ করে দিয়েছে,
এটা এতক্ষণ বসে এই যে আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস চালিয়েছি। আশা করছি জোড়া লেগে যাবে, কিন্তু এর পেছন দিকটা এইটুকুটা গেছে। যতটা লাগানো যায়, যতদিন না আবার পুরী বা দীঘা যাওয়া হচ্ছে, গেলে একটা নিয়ে আসবো খন। আর এত গরম গরম করেছি বলে মা আমাকে কালকে গুড় নিয়ে এসেছি, মেট্রোতে গেছিলাম, মা আমাকে গুড় দিয়ে লেবু জল দিয়েছে। ওদের তেজ নেই, কিন্তু হিউমিডিটি একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। ও এত প্যাচপ্যাচে গরম, আরো কষ্টকর। মা চিনির চেয়ে গুড় ভালো খেতে অ্যাকচুয়ালি। চিনিটা তো ব্রাউন সুগারটা খালি রংটা করে দিয়ে দেয়, ভেতরে দেখছি সব সাদা চিনি, এই জন্য খাওয়া বন্ধ, নো সুগার। ঘড়িতে বাজে 2:10, বাইরেটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে, আর আকাশে প্রচুর কালো কালো মেঘ, বৃষ্টি আসবে বলে পুরো ধুলো 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 হয়ে গেছে। আর গাছগুলোও বেশ মাথা চাড়িয়ে চাড়িয়ে নাচছে। এই যে এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, খালি চোখে যতটা বোঝা যাচ্ছে এখন আই গেস একটু বুঝতে পারবে। ওগুলো সব করবি ফুলের, করবি না, গোলাপ, কাঠগোলাপ, ওগুলো সব কাঠগোলাপের গাছ। আর বাইরেটা পুরো ধুলো। আজকে বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে, একটু বৃষ্টি হওয়া দরকার, না হলে যা গরম পড়েছে একেবারে ছাই ভস্ম হয়ে যাব। আষাঢ় মাসের প্রথম বৃষ্টি পড়ে গেছে, এখন আবার শুকিয়ে যাচ্ছে, তার কারণ বৃষ্টি পড়া শেষ। বাট বাইরেটা একেবারে ঠান্ডা করে দিয়েছে। কি যে আরাম এই ন্যাচারাল হাওয়ার। এসির হাওয়ায় অত জোর নেই, এই হাওয়া আত্মাকে ঠান্ডা করে দেয়। এখন আবার সূর্যি মামা মেঘের কোল থেকে টুকুস করে উঁকি মেরেছে ওই ওপরে। বাট বাইরের দৃশ্যটা এত ভালো লাগছে। ফাইনালি আমাদের এখানে আষাঢ় মাসের প্রথম বৃষ্টি হলো। শ্রাবণ মাসে এখানে বেশি বৃষ্টি হয়, কিন্তু চারিদিকটা যা লাগছে না, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে অবশ্যই শেয়ার করবো। এই দেখো পুরো সবুজ হয়ে গেছে, আর নিচের ওই কৃষ্ণচূড়া গাছটা একেবারে নতুন করে সবুজ লাগছে। বৃষ্টি পড়েছে তো, গাছের পাতা থেকে সব ধুলো ধুয়ে চলে গেছে। আহা, আর সাথেই ঠান্ডা হাওয়া, কি যে অপূর্ব লাগছে। এদিকে আমার মা আর ভাই আজকে হেভি ঝগড়া করেছে। মা ছিল একসাথে থাকলে খুটখাট লাগবেই, মা এতক্ষণ ধরে ডেকেই যাচ্ছে বাবাই বাবাই, বাবাই তো শুনছে না। এখন ঘড়িতে বাজে কটা, প্রায় 2:45। এখন আমরা লাঞ্চ করবো, আমাদের এটাই হচ্ছে নর্মাল টাইম। সকালে লেট করে উঠে তো আমরা তিনজনই, আমি আর ভাই তো এক্সট্রিম লেট, মাও মানে আগে এত লেট করে মাও উঠতো না। ঠিক আছে, যখন যেরকম তখন সেরকম। আজকে মঙ্গলবার হলেও প্রায় 4 পদ আছে। কি কি আছে? 4 না 5 পদ। কি কি আছে? সাদা ভাত, নুন, লঙ্কা, এটা হচ্ছে কাঁচকলার যে আউটার স্কিনটা আছে সেটা খোসা তরকারি, একটা খোসা ভাজা না কিন্তু খোসা তরকারি। আর এই দিকে এই দেখো, আমি পনির খেতে পারি না বাইরে থেকে আনলে, তাই জন্য আমার মা মহিষের দুধ দিয়ে ছানা কেটে তারপরে তরকারি করেছে এই গরমে। যদিও তখন মা জানতো না যে বৃষ্টি পড়বে, তাই না? তাহলে কি হতো? খিচুড়ি, খিচুড়ি খেতে আমি আর মা খুব ভালোবাসি। এইদিকে আছে অল্প একটু মুগ ডাল, এখানে আছে আলু পেঁপের নিরামিষ ডালনা, আর এই দিকে দেখো আমার কাছে আছে, এটা হচ্ছে পটলের তরকারি। পটলের তরকারি না, মাথাটা গেছে দেখেছো, পটল ভাজা, আর সব গুটিওয়ালা, তার কারণ পাকা পটল। এই পটল নিয়ে আমার আর ভাইয়ের যা মারপিট হয়। আমি 2টো খেয়েছি, আমাকেও বলেছে বাইরে বৃষ্টি পড়ছে, আমার ঘরে ধোপা ভারী, আমার পাশেই ধোপার কাজ আছে এখানে, কি করা যাবে, যখন যেরকম তখন সেরকম। আর এই পটলের গুটি আমি 3-4টে খেয়ে নিয়েছি আর কি, পটল ভাজা খেতে খেতেই, শুরুতেই ভাত খাওয়ার আগে, আমি এখনো খাওয়া শুরু করিনি। তো ভাই বলেছে যে তুই আজকে সব পটল ভাজা খেয়ে নিয়েছিস, আমার জন্য কিছু রাখিসনি। তো আমি বলেছি বেশ করেছি, আমি এই জন্য এই প্লেটটা আমার নিজের কাছে রেখেছি। আর ওর কাছে আজকে চ্যালেঞ্জ আছে যে ওই প্লেটটা আমার থেকে নিয়ে দেখাবে। এখন দেখা যাক ও নেয় না কি করে, নাও নিতে পারে, কারণ এক্ষুনি ঝগড়া হয়েছে তো তাই। কুইন ভিক্টোরিয়া, তুমি এই পনিরের তরকারিতে কি করেছো? ওই কি দিয়েছো স্পেশাল? দাওনি না, দাঁড়ো। এই যে আমার মা মিথ্যে কথা বলে, এই যে দেখছো এই কোফতা, এটা এরকম ছিললাম, এটা মাঝখান দিয়ে কি দেখা যাচ্ছে, এটা কি? যখন জিজ্ঞেস করলাম তখন কি বললো? না দেয় না, দোকানে দেয়, রেস্টুরেন্টে দেয়, দেয় বুঝি। আমি জিজ্ঞেস করলাম, তুমি বললে কিছু দিইনি। কি গো মা তুমি, যা এই দেখো রোজ রোজ এই একই জিনিস, লোডশেডিং হয়ে গেল। যেই হিসেবে এই নেটটা নড়ছে, তোমরা আন্দাজ করতেই পারছো কি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, কি যে অপূর্ব লাগছে। আহা হা হা, কোনো এসি কোনো কুলার এই হাওয়াটার সামনে নেই। মানে এই হাওয়াটা, ন্যাচারাল হাওয়া সবসময়ই জিতবে। অপূর্ব পরিবেশ হয়ে গেছে বাইরে, যদি ওই মাঠটায় গিয়ে শুয়ে পড়তে পারতাম দারুণ হতো। কি যে আরাম লাগছে কি বলবো। মানে এখন বেজে গেছে প্রায় 6:15। তো এখানে তো আজকে যেহেতু সূর্যটা নিভু নিভু, তাই একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে, কিন্তু তাও এখনো দেরি আছে। আর আকাশে প্রচুর মেঘ আছে, মানে বৃষ্টি নামলেও নামতে পারে রাতের দিকে বা কালকে, যখন ইচ্ছে হবে বৃষ্টি নামার তখন।
তো মা ঘুম থেকে উঠেছে, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গেছিলো আর কি। বাড়িতে আছি যা হয়, আরাম করতে করতে চোখটা কখন লেগে যায়। আমি একটা খুব পুরোনো সিনেমা দেখছি, লাইফ ইন আ মেট্রো। ওর সেকেন্ড পার্টটা তো আসছে, ফার্স্ট পার্টটা অনেক আগে দেখেছিলাম, ভুলে গেছি। তো ওটাই দেখছি। তো ঘুম থেকে উঠে মা বারান্দায় এসছে, তো মার পেছন পেছন আমিও এসছি। মা চলে গেছে, কিন্তু আমি হাওয়া মোহমায়া ত্যাগ করে যেতে পারছি না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে নেটটা নড়ছে, দারুণ লাগছে। খোলা মাঠে ঘাসে শুতে এখন যা আরাম লাগবে, শুধু একটু কাটা কাটা লাগবে, কিন্তু একটা চাদর পেতে নিলে, বেডশিট, দারুণ ঘুম হবে, দারুণ। 6:45 বাজে, চায়ের কাপ নিয়ে বসে পড়েছেন কুইন ভিক্টোরিয়া। দুধ চা খাচ্ছেন, ভালো লাগছে? ঘুম থেকে উঠেছি না। ও বাবা, ভালো গুণ হয়েছে। আবার ঘুমোচ্ছিল যখন, আমি আর ভাই মার ব্যাপারে একটু বলছিলাম, ঘুম থেকে উঠে সপাটে দিয়েছে আমাদের দুজনকে। আমার নামে এটা বলিস কেন, আমি কি এটা করেছি? আমি তো ঘুমোইনি। আমার তুই ঘুমোওনি? ঘুমিয়েছো? তা শোনো কি করে ঘুমের মধ্যে? বাবা, ঘুমোও না, শোনো। কি জানি কি করে, স্পাই স্পাই করছো? তাহলে একটু সরকারের জন্য করে দাও। চায়ের সাথে টা কি আছে গো? নিমকি। ও বাবা, নিমকি খাচ্ছে, নিমকি। আর আমাকে টা দিয়েছে, চা নিয়ে আমার পেয়ারা। পেয়ারা খেতে আমি ভালোই বাসি। আমার ভাই এখানে একটা বাংলা গল্পের বই পড়ছে, বই পড়তে ভালোবাসে। আমার কিন্ডেলটা খারাপ হয়ে গেছে, মা ঠিক করে দেবে না? তুমি করে দাও ভাই, এনজয় করি পেয়ারা। চিয়ার্স মা, এটাই চিয়ার্স। আর চিদা ঠোকা, চিয়ার্স আবার কি? বাইরেটা এত ঠান্ডা হয়ে গেছে, এখনও টুপুর টাপুর বৃষ্টি পড়ছে। আমি খালি চোখে দেখতে পাচ্ছি, দেখি জুম করে তোমাদের সাথেও শেয়ার করতে পারি কিনা। হ্যাঁ, এই দেখো, জলের ওপরে টপ 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 করে মনে হচ্ছে কিছু একটা পড়ছে। ওটা আর কিছুই না, বৃষ্টির জল। আর গাড়ি যেরকম আসা যাওয়া করে সেরকমই বৃষ্টি পড়ছে, বৃষ্টির মতো মানুষের কাজও চলছে, মানুষের নিজের প্ল্যান হিসেবে। ঘড়িতে বেজে গেছে 9:15। আমি এতক্ষণ ও ঘরে আরাম করছিলাম, বেডরুমে আর কি। লাইফ ইন আ মেট্রো দেখছি, বললাম না তোমাদেরকে। দেখছি মা অনেকক্ষণ ধরেই টুকুর টুকুর করছে রান্নাঘরে গরমের মধ্যে। বৃষ্টি এখনো পড়ছে, কিন্তু ভ্যাপসা একটা গরম হয়ে গেছে। এই যে আমার মা কি রান্না করছে, ডালে চালে খিচুড়ি। পুরি বাবারি, গরমের মধ্যে ডালে চালে, আসলে মঙ্গলবার না আজকে, নিরামিষ। আর বাইরে বৃষ্টি পড়ছে, মা প্লেট জানি বাইরে দেয়। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, পার্কে বসে খাবো। চাকা টানিয়ে চাকা নিচে বসে খান। ঠিক ঠিক ঠিক। আস্তে আস্তে করে রান্না করছি গো, আমার চিকু বুড়িটা, সোনা বুড়িটা। গরম কি আর আমি এখানে এসেছি সিম্পল মাকে ডিস্টার্ব করবো বলে, কোনো কাজের কাজ কিচ্ছু করবো না। আর ছেলে কিন্তু খায় না খিচুড়ি, ছেলে ভাতই খাবে বোধহয়। এখন করে নিয়েছে গরম জল, ঝপাত করে ঢালবে। এটা কি ভুনা খিচুড়ি? না তো, না না, কাছাকাছি। আমার ভুনো খিচুড়ি ভালো লাগে, এরকম না যে ভালো লাগে না। ওই বাট এই খিচুড়িটা আমার ভালো লাগে, একদম ল্যাকলাটে না, বাস টাইট টাইট। মানে বোঝাতে পারবো না, আমার কথা বোঝানো খুব ডিফিকাল্ট। বারান্দাটা কি আরাম সত্যি। অ্যাকচুয়ালি এখানে যে এত গরম ঘরের ভিতরে লাগছে, বারান্দাটায় কোনো ইয়ে নেই, মানে গরম নেই, বেশ প্লেজেন্ট ওয়েদার। মা রান্না করছে করুক, আর এইখানে উনি সব বাইরে বার করে রেখেছেন। এই যে সেই যে গেছিলাম লোকনাথ বাবার বাজার করতে, 1 কিলো লেবু এনেছিলাম, সেগুলো এখন এতটুকু আছে। আমি রোজই প্রায় লেবুর জল খাই, বেরিয়ে গেলেও লেবুর জল নিয়ে যাই, তাই না মা? গরমে তো হাইড্রেট করা দরকার শরীরকে। আর বেল পেপার আছে, দেখি এর মধ্যে একটা জিনিস বানাবার ইচ্ছে আছে। লাল, সবুজ, হলুদ তিনটেই আছে। সবুজটা তো ক্যাপসিকাম। একদম গুছিয়ে বসেছি, এখানে একটা গামছাও আছে, আর যা যা দরকার সব নিয়ে নিয়েছি। সবার আগে দরকার হচ্ছে এরকম আইস রোলারটা, কালকেই কিনে এনেছি। সেইগুলো এনে ডাইনিং টেবিলের উপর রেখেছি, এই দুটো। যদি আজকের বেশি আর একদিন থাকে, ব্যাস পিঠে আমার গুদুম গুদুম পড়বে। পিঠে পড়ুক না পড়ুক, 10টা কথা আমাকে শুনতে হবে। কিনিস, ইউজ করিস না, কিনিস কেন, টাকা নষ্ট করিস কেন? আর আমি যেই বলছি কোমরে হাত দিয়ে শুনছিল, প্রথমে বুঝতে পারছিল না কি বলছি। যেই বুঝেছে অমনি হেসে এখন আবার রান্নাঘরের দিকে যাচ্ছে। মার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে, ফুটছে না মা, সেদ্ধ হচ্ছে, জল দিয়ে দিয়েছে। তোমাদের তো দেখালাম আমি জল দিয়েছে। তো এখন টক করে ফুটবে, চালটা সেদ্ধ হয়ে যাবে, ডালটা সেদ্ধ হয়ে যাবে, ব্যাস। এই আইস রোলারটা আমি অনেক আগে কিনেছিলাম একটা ওয়েবসাইট থেকে, মাত্র 20 টাকা নিয়েছিল, 19 টাকা নিয়েছিল। 19 টাকায় তখন যে এটা পেয়েছিলাম, বেশি দিন না, 2-3 বছর আগে। কি যে আরাম। আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে শীত মাছটা ইউজ করার আগে, তো তার জন্যেই ঠান্ডা ঠান্ডা আইস দিয়ে পরিষ্কার করছি। গেছে ছেলের কাছে, এবার এটা রেখে দিই। আইস মুখে ঘষা এমনিতেও খুব ভালো, কি ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার ভালো করে একটা টাওয়াল নিয়ে নিয়েছি, টাওয়াল না, আমি এই গামছাটা ইউজ করি, এটা সোনাঝুরি হাট থেকে এনেছিলাম, খুব ভালো। মানে অ্যাবজর্বিং পাওয়ার, আজকাল যে মাইক্রোফাইবার টাওয়াল বেরিয়েছে তার চেয়ে এটা অনেক ভালো। ঘষে ঘষে পুরো লাল বানর হব, যেরকম লাল হয়ে গেছি না, ডলে ডলে করলাম তো, মুখটা মুছলাম তার জন্য। এরপরে কোনটা ইউজ করি বলো তো?
চারকোলটা না এটা, কোনটা বেশি ভালো হয় অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য আমাকে অবশ্যই করে কমেন্ট করে তোমরা জানিও। আমার স্কিন কেয়ারে অত আইডিয়া নেই, ওই টুকটাক যা করি ডাক্তার যা বলেছেন। আমার অনেক আগে একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, আর ওই দেখো কুইন ভিক্টোরিয়া ওখানে গেছিলো ছেলের কাছে, ছেলে কি বলে দিয়েছে সেটা নিয়ে যাচ্ছে, দিয়ে আমাকে পাত্তাই দিচ্ছে না। যাকে আজকে চলো এটা ইউজ করা যাক, হাইলোরনিক অ্যাসিড ফেস শিট মাস্ক। ঠিক আছে, দেখা যাক কত ইয়ে আছে, লিকুইড আছে, পুরো একেবারে চপচপে ভেজা। আর 15-20 মিনিট রাখতে হবে, তো কাটাই থাকে ওইরকমভাবে। ভাইকে আমি বলেছিলাম, ভাই তুই লাগাবি? বলছে আমার এসব করা আছে। বাহ, ব্যাপক। হ্যাঁ, ও মার্কেটে যা আসে সব ব্যাপারে আপডেটেড থাকে, এটা ছিঁড়ে না যায়, কেন আমার যা পেশেন্স। যেমন ভূতের কুমড়ো থেকে দেয় না হ্যালোউইনের টাইমে, ওই রকম। যদি এগুলো সব কোরিয়া থেকেই এসছে, কোরিয়ান স্কিন কেয়ার। এটা ভালো করে লাগাতে হবে। কি করে লাগাই? এই মরেছে, ওর ভেতর দিয়ে এই যে কি করছি জানি না, কিন্তু কিছু একটা তো আমি করছি। এইভাবেই তো লাগাই বোধহয়, তাই তো জানি। আর এর ভেতরেও যা লিকুইড আছে ওটাও বোধহয় লাগিয়ে নিতে হয়, তাই না বলো? ভুল করলে জানিও। হ্যাঁ, আমি যতদূর দেখেছি লাগিয়ে তো বেশ জ্বালাই করছে, তার মানে কাজ করছে। আমার ভাই বলবে চুলে না লাগলেই বলে না, লাগুক, আর কি করা যাবে। এরকম ভাবে ভালো করে চেপে চেপে। ওমা, লাগাবে নাকি এটা? হাসছে আমার উপরে। ও যে যার বলার বলুক, আমি আমার কাজ করি, তাই না বলো? আমি তো এটা মুখে মাস্ক লাগিয়েছি, বেশি কথা বলবো না। এটা যদি কাজ না করে, আমার মায়ের রিয়াকশনটা দেখো। আমি আগে থেকেই বলছি লাজবাব হবে। সাজুগুজু করেছে, যাবে এখন র্যাম্পে। দেখেছো কিরকম? তুমি মডেলদের অপমান করছো। মডেলদের অপমান? র্যাম্পে মডেলরাই হাঁটে। সরি বাবা, সরি। তুমি লাগাবে সুন্দরী? লাগাও না সুন্দরী। না না না, যা আছি ভালো আছি। ওই দেখো, ওই দেখো। লাগাবে না না? এখন আমি টান টান হয়ে শুয়ে পড়বো, আর কোনো কাজ করব না। ঘড়িতে বাজে প্রায় 11:15। ডিনারের ফাইনাল ডাক চলে এসছে। এতক্ষণ ফুল বেগুনি বানিয়েছে, যেরম দেখতে ভালো হয় সেরম খেতেও ভালো হয়। আমার এমনি বেগুনি খুব একটা ভালো লাগে না, তার কারণ ভেতরটা তো জাস্ট ভাজা হয় না, না ভাপে ভাপে সেদ্ধ হয়ে যতটা হয়, কিন্তু এটাতে ভেতরে তেল যায় তো ব্যাপক লাগে। আর কি রান্না করেছো মাম্মা? খিচুড়ি। বলি বাবা লে, খিচুড়ি সার্ভ করছে এখন। খিচুড়িটাও একদম পারফেক্ট হয়েছে। ডিনারে আছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। আমি একটু লঙ্কার আচার নিয়েছি, লাল লঙ্কার আচার, আর এই যে ফুল বেগুনি। আপাতত একটা নিয়েছি, আরও নেব। লঙ্কা তো ম্যান্ডেটরি। ধান দিয়ে উকি মারছে। মিষ্টি আলুর চাটনি আজকে মনে হয় উঠে যাবে। এটা মার প্লেট, আর এইখানে বাকি বেগুনি রাখা আছে। তো এই হচ্ছে মোটমাট আজকে ডিনারের স্প্রেড। বৃষ্টি হলে বাইরেটা ঠান্ডা হয়েছে, ঘরের ভেতরটা কিন্তু একটা ভ্যাপসা গরম আছেই, যা হয় আর কি। আর এখন ঘড়িতে বেজে গেছে 11টা পার, 11:10। আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে, কম্পারেটিভলি তাড়াতাড়ি। এখন নিয়ে বসে গেছি 1 কাপ গরম জল, জলের মধ্যে একটু ল্যাক্সেটিভ মিশিয়েছি। আর আমার মার অবস্থা দেখো, মায়ের ছেলে এক্ষুনি লড় ধর করেছে। কি গো, ভালো আছো? ছেলের সাথে কি হয়েছে? দই খাওয়া নিয়ে দরবার। মা রোজ কি করে, বাটি বাটিতে দই দেয় আমাকে, ভাইকে, আর নিজেও নেয়। আর মার ভাই তো চিনি দিয়ে খায়, আমি জ্যাগারি পাউডার দিয়ে খাই। আজকে মা বলেছে, দেখ বাবু তুই কতটা খাবি, তুই দেখ। ব্যাস, বাবুকে দেখতে বলেছে, বাবুও তার মাকে দিয়েছে। তুমি খাবে না, আনতেই হবে না দুধ। ভাইয়ের গেছে হচ্ছে দুজনেই ক্যান্সেল কালচারের বিশ্বাসী। আমার মা যেরকম, আমার ভাই ঠিক তার আয়নাটা। দুজনেই দুজনকে দিয়েছে, তারপরে দুজনের সাথে একটু টেরাটের, মানে আমাকে মাঝখানে রেখে দুজনে কথা বলেছে। এখনো ঝগড়া মিটমাট হয়নি। এখন মা দই খাচ্ছে। প্রথমে তো মা বলেছিল আমি কেনা দই, আমার মা আসলে মাদার ডেয়ারির মিষ্টি দই খেতে ভালোবাসে, বাট আমি বললাম ওটা দুপুরবেলা খেও, এখন তুমি বাড়িতে পাতার দই খাও। তারপরে শুনে এখানে বসেছে, বসে তো এখন চিন্তা করছে বাবুর সাথে কি। আর মা ছেলে যা ঝগড়া করে না, ও হো ফুল এন্টারটেইনমেন্ট ভাই, ফুল এন্টারটেইনমেন্ট। আমার ব্যাপক লাগে দেখতে, দুজনে মিলে যা করে। ওফ, ভালোই আছি এভাবে। তাহলে চলো, আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো, আর অনেকটা করে জল খেও। চলো, গুড নাইট, বাই 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 বাই।